আসসালামু আলাইকুম। রমাদান মোবারক। আজকে আমাদের ট্রেনিংয়ের সপ্তম দিন। আপনারা জানেন আমরা 3 দিন বা 4 দিন পর পর মানে একটা করে ভিডিও বানাই। তো আজকে সপ্তম ভিডিও। আজকে আমরা এই ভিডিওতে কিছু রিভিউ বা কিছু কোশ্চেন এগুলো আসছে আমার কাছে, এবং কার কি উপকার হয়েছে এবং কে কি বেনিফিট পাইছে এবং কে কীরকম ট্রেনিং করতেছে এই ধরনের কিছু ইনকোয়ারি আছে। এইগুলো শুধু আজকে বলবো, অন্য কিছু না। তারপর আজকে আমরা ট্রেনিং করব, যেহেতু বিকালে এমনিতে আমি ট্রেনিং করি, তো বিকালে আমাদের সপ্তম দিনের যেই ট্রেনিং আমরা গত ভিডিওতে বলছিলাম এটা ফুললি আজকে করব। তো প্রথম যেই মানে আজকে আমি তিনজন মানুষের মানে যেগুলো আমার কাছে ইন্টারেস্টিং লাগছে, এই তিনজন মানুষের আর যাদের সাথে আমার কথা হয়েছে এরকম 3টা রিভিউ আমি আজকে বলবো। জাস্ট ফার্স্টটা হচ্ছে এরকম যে আপনার একজন হঠাৎ আমাকে মেসেজ দিছে যে ভাই আমি তো আপনার ভিডিও ফলো করি এবং আপনি যেভাবে বলছেন এভাবে ট্রেনিং করতেছি, আমার তো কোনো কিছু চেঞ্জ হইতেছে না, আমার তো কোনো কিছু হইতেছে না। তখন আমি বললাম যে আপনি রেগুলার করেন তারপরেও কোনো কিছুই চেঞ্জ হয়েছে না? কয় না, কিছুই হইতেছে না। পরে আমি তাকে জিজ্ঞেস করলাম তার হাইট ওয়েট বয়সটা জিজ্ঞেস করার পরে তাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা আপনার কি আশেপাশে কোনো মাঠ আছে বা আপনি একটু দৌড়াইতে পারবেন এরকম জায়গা আছে? তখন বললো যে হ্যাঁ আছে। আমি কই তাহলে মোবাইলটা নিয়ে যান, আপনি আমার সাথে কথা বলবেন আর দৌড়াবেন। তখন সে হেসে দিছে, হেসে বলে যে ভাই আসলে আমি তো আসলে ঠিক মতো করি নাই, 2-3 দিন মনে হয় ঠিক মতো করছি, পরের থেকে বন্ধ করে দিয়েছিলাম। তো এই জন্য আর কি, তো রোজার দিন আমি আর মিথ্যা কথা বললাম না, তো আমি সত্যটা স্বীকার করে ফেললাম। তখন সে নিজে নিজেই সত্য স্বীকার করে ফেলছে। পরে আমি বললাম তো আপনি আমার সাথে এইরকম করলেন কেন? ভাই একটু মজা করলাম। তো এতে বোঝা গেল যে ফ্রি জিনিসে সবাই মজা পায়, মজা করে। তো আসলে এই ধরনের মজা করা উচিত না। এটা একটা। আরেকটা হচ্ছে এরকম, সে মেবি ফিমেল ক্লায়েন্ট, প্রতি প্রতিদিন সে ট্রেনিং করতেছে কিন্তু তার কোনো চেঞ্জ হচ্ছে না। তার 500 গ্রাম নাকি 600 গ্রাম ওয়েট কমছে। তখন আমি বললাম আপনার ওয়েট কত? সে ওয়েট বলে না, বয়স কত এটাও বলে না। তারপর জিজ্ঞেস করলাম আপনার খাওয়া দাওয়ার শিডিউল কি? তো বলে আমি অনেক খাই। আমি কই কী কী খান? ভাত কতটুক খান, কি পরিমাণে খান, কত গ্রাম খান জানেন? ভাই এটা বলা যাবে না, আমি অনেক ভাত খাই, সাথে গরুর মাংস খাই, গরুর মাংস আমার খুব ফেভারিট, এবং চিজ টিজ এগুলো আমার খুব ফেভারিট, সিপির চিকেন আমার খুব ফেভারিট। তো সে তার ওয়েট হাইট কিছুই বলে না, তো জাস্ট বললো যে আমি 500-600 গ্রাম হয়তো বা কমছি এরকম। তখন আমি আসলে এখানে বলি নাই যে এই ট্রেনিংয়ে ওয়েট লস হবে, আমি সবসময় বলছি যে আমাদের মানে আমাদের ভিতরের যে স্ট্রেংথ এবং আমাদের ওয়েট লুজ করার মতো যে মেন্টালিটি ওইটা তৈরি হবে, আমাদের শরীরে কোর স্ট্রেংথ মানে ফাউন্ডেশনাল স্ট্রেংথ তৈরি হবে। কিন্তু ওয়েট লুজের ট্রেনিং অন্য, এটা না। তখন আমি তার সাথে এমনিতে ই করে মেসেজে কথা বলতেছি, পরে আমি বললাম যে আপনি কয় মিনিট দৌড়ান? ওই আমি একটানা 30 মিনিট দৌড়াইতে পারি, যে এই কয়দিনে আমার এটা বিল্ড আপ হয়েছে, আমি একটানা 30 মিনিট দৌড়াইতে পারি। তখন আমার কাছে একটু কনফিউশন মনে হইলো যে 30 মিনিট দৌড়াইতে পারে। পরে আমি বললাম যে আপনি কি এটা প্রমাণ দেখাইতে পারবেন? হ্যাঁ আমি দৌড়াই আপনাকে দেখাইতে পারবো, আমার কাছে অ্যাপস আছে, আমার পাশে মাঠ আছে, আমি দৌড়াই আপনাকে দেখাইতে পারবো। পরে সে ওই দৌড়ায়া সেরা 30 মিনিটের একটা স্ক্রিনশট পাঠাইছে, সে 30 মিনিট দৌড়াইছে। তো তখন তাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি কি কখনো লাইফে 30 মিনিট দৌড়াইছেন? কয় না, আমি লাইফে 30 মিনিট একসাথে কখনো দৌড়াই না, এটা দেখাই আমার আস্তে আস্তে আমি ট্রাই করতে করতে হয়েছে। এবং তখন আমি তার কাছে তো অন্য কিছু করলাম যে আপনার বাসা কি এমনি কি সিঙ্গেল বাসা, নিচে তলায় থাকেন বা কয় তলায় থাকেন বলতে পারবেন? পরে কয়, আমরা 3 তলায় থাকি। তখন যখন এটা বলছে তখন আমি বললাম যে আচ্ছা আপনি যখন থেকে ট্রেনিং শুরু করছেন এরপর থেকে আপনার যে আপনি ও এর আগে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে বাসায় লিফট আছে কিনা, তখন বলছে যে না। তখন আমি জিজ্ঞেস করলাম যে আপনি যে ট্রেনিং করতেছেন এরপর থেকে আপনি যে যে সিঁড়ি দিয়ে উঠেন এর মাঝে কোনো চেঞ্জ আছে? পরে সে বলল যে আমার যে কলেজের ব্যাগ আছে ওইটা অনেক ওজন থাকে, ওইটা আমি এখন নিয়ে উঠতে পারি, এবং আমি 3 তলাতে 20 লিটার পানির জার নিয়ে উঠতে পারি, বাজার নিয়ে আমি এখন 3 তলার সিঁড়ি দিয়ে উঠতে পারি, আরও অনেক কিছু বলছে। তখন আমি তাকে বললাম যে এটাই আপনার স্ট্রেংথ বিল্ড আপ হয়েছে, তবে ওয়েট লস হবে, আগে আপনার খাবারের বিষয়টা জানতে হবে। তখন সে বললো আর কি যে আমি আসলে জিমে ভর্তি হই, ওরা যে ডায়েট দেয় ওই ডায়েট আমি মেনটেন করতে পারি না, বা ওই ডায়েট আমার দেওয়া হয় না, এই জন্য আমি
ট্রেনিং মানে জিম ছেড়ে দেই, জিম থেকে চলে আসি, আমি আমার ডায়েট হয় না, আমি খাবার কন্ট্রোল করতে পারি না। তখন আর কি আমি তাকে বললাম যে আপনার ওয়েট লুজ করার দুইটি মাধ্যম আছে। একটি হলো আপনাকে এক্সট্রিম লেভেলে ট্রেনিং করতে হবে, না হয় আপনাকে সব খাবার থেকে আপনার যে ভাত খান এই ভাত থেকে আপনাকে 200 গ্রামে নিয়ে আসতে হবে ভাত। আপনি 200 গ্রামের উপরে ভাত খাইতে পারবেন না, আপনি যতটুকুই খান। আপনি যে মাংস খান এই মাংস 3 ভাগ করে 2 ভাগ বাদ দিতে হবে, 1 ভাগে নিয়ে আসতে হবে। এবং আপনি যে চিজ বার্গার টার্গার পাস্তা এবং সিপির যে চিকেন খান এগুলো 2 ভাগ বাদ দিতে হবে, 1 ভাগে নিয়ে আসতে হবে। যদি এটা পারেন, ভাইয়া এটা কি পসিবল? আমি কই এটা না পারলে আপনাকে আরেকটা কাজ করতে হবে, আপনি এই 30 মিনিট দৌড়কে 1 ঘন্টায় রূপান্তরিত করেন। আপনি এই এখন থেকে 1 ঘন্টা ট্রাই করেন, যতদিন লাগে আপনি আস্তে আস্তে এটা ট্রাই করতে থাকেন, এবং 1 ঘন্টা এটা নেওয়ার পর আপনি এই দৌড়টা 3 মাস পারেন। 1 ঘন্টা 3 মাস যদি আপনি দৌড় পারেন তাহলে দেখবেন আপনার ওয়েট কিছুটা লস হয়েছে। এবং যতটা পারেন আপনি খাবারে কন্ট্রোল আনেন, খাবার একটু কমায় খান, গরুর মাংস কমায় খান। তখন এইসব ধরনের কথা আর কি হইলো যে সে তার খাবার কন্ট্রোল করতে পারে না। তো এটা আমার ক্ষেত্রেও হয়, আমিও আমার ডায়েট আমি প্রপারলি করতে পারি না। আমি আমার যে ডায়েট এটা আমি খাই, সব কিছুই খাই, কিন্তু ট্রেনিং করে ওইটা আমি ফিল আপ করি। তো আরেকজন এরকম যে ভাই আমার ফিটনেস নিয়ে একটু হেল্প করেন। তখন আমি বললাম কি টাইপের হেল্প? যে আমি অনেক শুকনা, আমি মানে একটু হেলদি হতে চাই, আমার শরীরে একটু শক্তির দরকার, আমাকে একটু হেল্প করেন। তো সে ভিডিও দেখছে কিন্তু ট্রেনিং করে নাই। পরে আমি বললাম আপনার ওয়েট কত? 49 কেজি, হাইট 5 ফিট প্লাস আর কি। তখন দেখি যে তার হাইট এসছে, ওয়েট অনেক কম। তো আমি তাকে তখন তার বললাম যে আপনার খাবার খাবার দাবার শিডিউল কি? তখন বলে যে আমি খাইতেই পারি না, খাইতেই চাই না, খাবার আমার কাছে ভালো লাগে না, বাটটা আমি খুব কম খাই। আসলে ওর যে সমস্যা এটা হলো তার যে লাইফস্টাইল, এটা তো সমস্যা। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে রাত্র জাগেন? তখন বললো যে হ্যাঁ আমি প্রায় 2টা 2:30 পর্যন্ত রাত্র জাগি। আমি কই কি মোবাইল স্ক্রলিং করেন? হ্যাঁ আমার 2টার আগে ঘুম আসে না। তখন তাকে আমি বললাম যে প্রথম আপনার যে ট্রিটমেন্ট ওটা হলো আপনার 10টার আগে ঘুমাইতে হবে, এটা আপনি পারবেন? তো এই মেসেজ দেওয়ার পর সে আর কোনো রিপ্লাই দিছে না, এই পর্যন্ত আর কোনো কিছু দেয় নাই। আসলে আমাদের এই ট্রেনিংগুলো আমি তো আগেই বলছিলাম যে আমরা ইনার স্ট্রেংথ বিল্ড আপ করবো, ভিতরের যে শক্তি এটা করব, আমাদের ফাউন্ডেশন বিল্ড আপ করবো আমরা। আসলে শরীরের যে আউটলুকিং এটার জন্য এই ট্রেনিং না, এটা পরে আস্তে আস্তে হবে। আহ, আগে আপনার কনফিডেন্স বাড়াইতে হবে এবং আপনার মানসিক শক্তি বৃদ্ধি করতে হবে। তারপর আপনি আস্তে আস্তে এগুলা করলে আস্তে আস্তে আপনার মানে মনের শক্তি বাড়বে, এবং আপনি যে ট্রেনিং করতে পারবেন এটার জন্য আপনার একটা ইন্সপাইরেশন হবে। তো এই জন্য আমি এই ট্রেনিংটা এই জন্যই করতে দিতেছি, এবং একই ট্রেনিং বারবার করতে দিতেছি, রিপিট করতেছি এই জন্যই যে এতে আপনার ধৈর্য হবে। মানুষ যদি একই কাজ বারবার করে তখন এটা মানুষের ব্রেনে একটা প্রেশার খায় যে মানে এক কাজ আপনি 2-3বারের বেশি করতে পারবেন না। এক কাজ 2-3বার যদি করে 4-5বার 6বার 8বার 10বার একই কাজ করেন, তখন আপনার ব্রেন এটা একটা সিগন্যাল পায় যে আমাকে এটা করতেই হবে, আমি এটা থেকে স্কিপ করবো না, স্কিপ করতে পারবো না। তো এই জন্যই এটা অভ্যাসে পরিণত হয়। তো আমি আসলে চাচ্ছি যে এটা আমাদের রেগুলার অভ্যাসে পরিণত হোক, এই জন্যই এরকমভাবে এটা সাজানো। তো আমিও সেম জিনিসই করতেছি, আমি অন্য কিছু করি না, হয়তো পরিমাণে একটু বেশি করি, কিন্তু সেম ট্রেনিংয়ে আমি করতেছি। তো এই ছিল আর কি আজকে আমাদের মানে রিভিউ। আরও অনেক আছে, ভালো মন্দ মিলে আছে। তো আজকে আমাদের যে ট্রেনিং আমরা যেটা বলছিলাম যে আমরা 10 মিনিটস করে দৌড়াবো, এবং 10টা করে পুশ আপ, 100 করে স্কোয়াট, এবং 100 করে জাম্পিং জ্যাক, এগুলো আমরা আজকে দিব। তো আজকে চলেন আমরা ট্রেনিংটা শুরু করি। তো যারা আমার আগের ভিডিও দেখেন নাই তারা প্রথম থেকে আমাকে দেখলেই বুঝতে পারবেন যে আসলে কোনো কিছু চেঞ্জ হইতেছে কিনা, বা আমার চেহারাতে কোনো চেঞ্জ আসছে কিনা। আমার প্রথম দিনের ভিডিও আর আজকের ভিডিও আপনি মিলাইলেই বুঝতে পারবেন। তো ট্রেনিং এক, মানে সেম ট্রেনিং, কিন্তু এটা বারবার করলে আপনার বডিতে একটা ইমপ্যাক্ট পড়বে, এবং আপনার মাইন্ডেও একটা মানে রেগুলারিটি আসবে যে আপনি শুধু এই ট্রেনিংয়ের ক্ষেত্রে না, যে কোনো কাজ, একই কাজ যদি বারবার করতে থাকেন ওইটা মাইন্ডে প্রেশার পড়ে, এবং মাইন্ড ওইটা যদি মানায় নিতে পারেন আপনি, তাহলে আপনি বস। কারণ একই জিনিস বারবার করলে আপনি ওইটার মাস্টার হয়ে যাবেন। কিন্তু আমাদের হিউম্যান বিহেভিয়ার এরকম যে আমরা এক জিনিস একবার দুইবারের বেশি করতে চাই না। তো এই জন্যই আমি বলতেছি যে যে ট্রেনিং আমরা দিছি ওইটা আপনি করেন, বারবার করেন,
প্রথম থেকে প্রয়োজন পড়ে আবার দেখেন ভিডিও, আবার শুরু করেন। তো চলেন আজকে আমরা ট্রেনিং শুরু করি। তো আমরা 10 মিনিটস করে 3বার দৌড়াবো। তো 3বারে 10 মিনিটের মাঝখানে যদি রেস্ট নেওয়া লাগে, আমার মনে হয় অনেকের এখন রেস্ট নেওয়া লাগবে না, 30 মিনিট এখন এমনিতেই দৌড়াইতে পারবেন। যারা দৌড়াইতে পারবেন তারা তো ভালো, আর যারা না দৌড়াইতে পারবেন তারা 10 মিনিটের ভিতরে রেস্ট নেবেন। আর যদি কেউর মানে অনেকেই বয়স মানে একটু বয়স্ক হইলে বুকে ব্যথা ট্যাথা হয়, তারা মাঝখানে মাঝখানে রেস্ট নিয়ে ওই 3 সাইকেল ফিল আপ করবেন, 10 মিনিট করে হিসাব করে ফিল আপ করে ফেলবেন। তো আমরা দৌড় স্টার্ট করি। আমাদের 10 মিনিটস, ফার্স্ট 10 মিনিট। তো 10 মিনিট শেষ। এটা আমাদের সেকেন্ড সাইকেল, 10 মিনিটস। তো এটাও 10 মিনিট শেষ। এটা আমাদের থার্ড সাইকেল, 10 মিনিট। 3 নম্বর সাইকেল, 10 মিনিট করে। তো এখানে শেষ। এখন আমরা অন্য অন্য ট্রেনিং করি। আচ্ছা বলে নিচ্ছি, আমি একবার ট্রেনিং করছিলাম, এই জন্য আমি ওয়ার্ম আপ তখনই করছি, এখন এই জন্য ওয়ার্ম আপ করি নাই। এটা আপনারা করে নেবেন, আপনারা তো জানেন, না হয় আগের ভিডিও দেখে নিয়ে কেমন ওয়ার্ম আপ করতে হয় এটা করে নেবেন। আমি জাস্ট সরাসরি ট্রেনিং করে ফেলতেছি। আমরা এখন 100 জাম্পিং জ্যাক করব। তো রেডি, 100 করতে হবে। হ্যাঁ, যেভাবেই হোক 100 কমপ্লিট করতে হবে। তো এটা 100 করবেন, 100 কমপ্লিট হলে পরে আমরা স্কোয়াট করব। এখন আমরা স্কোয়াট শুরু করব। স্কোয়াট, সোজা স্কোয়াট করবেন, এরকম 100 স্কোয়াট করবেন। হাত এরকম রাখতে পারেন মাথায়, না হয় এখানে, যেভাবে পারেন। যদি ব্যালেন্স না পান কিছুতে ধরে নেবেন, তবে এইভাবেই করা বেটার, হাত এখানে রাখা। তো এই স্কোয়াটটা অনেক কাজের। সবাই 100, আসলে এখন ট্রেনিং আপনারা যারা আগের থেকে করতেছেন তারা একটু বেশি করেও করতে পারেন, প্রবলেম নাই। যার যতটুকু অ্যাবিলিটি কোলাই, অ্যাবিলিটির ভিতরে করবেন, এর বেশি না। তো ট্রাই করবেন একটু বেশি করার জন্য। তো এটাও আমরা 100 কমপ্লিট করলাম। এখন আমরা 10টা করে পুশ আপ করবো। তো আমি আসলে 10টা করি না, 20টা করে করি। আপনাদেরকে 10টা করেই বলতেছি, 10টা করেই করবেন। আমি একটু বেশি করে আপনাদেরকে বলছি, আপনারা যদি পারেন বেশি করবেন। আমি এখন 20টা করে করি, আপনারা 10টা করেই করেন। 3 টাইম করবেন 10টা করে, আর 20টা করে করলেও 3 টাইমই করতে হবে। রেডি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আমি 20টা করে ফেলছি এরকমভাবে। এখন 20টা করেই দেবো 3 টাইম। এখন আসলে ট্রেনিং করতে অনেক মজা লাগে। একবার যদি আপনি করে এটা কনসিস্টেন্সি রাখেন, তাহলে দেখবেন ট্রেনিং করে মজা পাচ্ছেন। এখন আবার 20টা। সেকেন্ড টাইম 20টা হয়েছে।
থার্ড টাইম 20টা। রেডি? থার্ড টাইম 20টা। তো এভাবে করবেন। আমি একটু বেশি করতেছি, বেশি করতে ভালো লাগে আমার। তো আজকে আরেকটা এটার সাথে অ্যাড করি, বোনাস। এটা আপনারা ট্রাই করবেন সবাই করার জন্য। 20 করলেই হবে। এটা হলো জাম্পিং স্কোয়াট। জাস্ট বসবেন, জাম্প দেবেন, এরকম এরকম। এই এটা সব ট্রেনিংয়ের পরে 20, এই 20, ঠিক আছে? রোজার দিন এই ছিল আজকে আমাদের ট্রেনিং। আমি এই পর্যন্ত 2বার করে ফেলছি, এই জন্য আমার একটু কষ্ট লাগতেছে। রোজায় ট্রেনিং করা মজা আছে। ইফতারি আগে দিয়ে যারা করতে চান করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।